প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সকলে ভালো আছো, কুশলে আছো। আমি অপূর্ব কুমার মজুমদার, প্রভাষক বাংলা, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি তোমাদের দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র কবিতা। আজকে আমরা পাঠ করব কবি কামাল চৌধুরী রচিত কবিতা সাহসী জননী বাংলা। আমরা এই সাহসী জননী বাংলা কবিতা থেকে যে বিষয়গুলো পর্যায়ক্রমে আলোচনা করব তা হলো প্রথমে কবি পরিচিতি, তারপর কবিতা এবং সর্বশেষ পাঠ পরিচিতি। আমরা পর্যায়ক্রমে এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে আমরা প্রথমে শুরু করি কবি পরিচিতি নিয়ে আলোচনা, অর্থাৎ কবি কামাল চৌধুরী সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নিই। কবি কামাল চৌধুরী জন্মগ্রহণ করেন 1957 সালের 28 জানুয়ারি কুমিল্লা জেলার 14গ্রাম উপজেলার বিজয়করা গ্রামে। অর্থাৎ আমরা জানলাম কবি কামাল চৌধুরীর জন্ম তারিখ 1957 সালের 28 জানুয়ারি, জন্মস্থান কুমিল্লা জেলার 14গ্রাম উপজেলার বিজয়করা গ্রামে। কবি কামাল চৌধুরীর পিতার নাম আহমদ হোসেন চৌধুরী এবং মাতার নাম বেগম তাহেরা হোসেন। তাহলে কবি কামাল চৌধুরীর পিতা এবং মাতার নামও আমরা জানলাম। এবার জেনে নেই কবি কামাল চৌধুরীর শিক্ষা জীবন সম্পর্কে। কবি কামাল চৌধুরী 1973 সালে নারায়ণগঞ্জের গোদনাইল হাই স্কুল থেকে এসএসসি এবং 1975 সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিষয়ে সম্মানসহ স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে 2006 সালে তিনি গারো জনগোষ্ঠীর মাতৃসূত্রীয় আবাস প্রথা বিষয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি লাভ করেন। কামাল চৌধুরীর কবিতার মূল উপজীব্য বিষয় বাঙালির আবহমান জীবনচর্চা, সংগ্রাম এবং জীবনবোধ। এই বিষয়গুলোই তার কবিতার মধ্য দিয়ে ফুটে উঠেছে। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ সম্পর্কে আমরা একটু ধারণা নিই। তার উল্লেখযোগ্য যে কাব্যগ্রন্থ সেগুলো হচ্ছে মিছিলের সমান বয়সী, টানাপোড়েনের দিন, এই পথ এই কোলাহল, এসেছি নিজের ভোরে, ধূলি ও সাগর দৃশ্য, হে মাটি পৃথিবীপুত্র, পান্থশালার ঘোড়া ইত্যাদি। এছাড়া রয়েছে কিশোর কবিতা আপন মনের পাঠশালাতে। শিক্ষার্থীরা, আমরা কবি কামাল চৌধুরীর উল্লেখযোগ্য গ্রন্থর নামগুলো জানলাম। তিনি এই সাহিত্যে তাৎপর্যপূর্ণ অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার সহ অনেক সম্মাননায় ভূষিত হয়েছেন। আমরা কবি কামাল চৌধুরী সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিলাম, অর্থাৎ আমরা কবি পরিচিতি সম্পর্কে জানলাম। এবার আসো আমরা কবিতা বিষয়টি নিয়ে আলোচনা করি, অর্থাৎ আমরা কবিতাটি পড়ি এবং সেই কবিতাটি বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করি। তাহলে শিক্ষার্থীরা, আমরা প্রথমে কবিতাটি পাঠ করি। দেখো কি বলছে। সাহসী জননী বাংলা, কামাল চৌধুরী। তোদের অসুর নৃত্য, ঠাঁ ঠাঁ হাসি ফিরিয়ে দিয়েছি, তোদের রক্তাক্ত হাত মুচড়ে দিয়েছি 9 মাসে। চির কবিতার দেশ, ভেবেছিলি অস্ত্রে মাত হবে, বাঙালি অনার্য জাতি খর্বদেহ ভাত খায় ভীতু, কিন্তু কি ঘটল শেষে? কে দেখালো মহাপ্রতিরোধ? অ আ ক খ বর্ণমালা, পথে পথে তেপান্তরে ঘুরে উদ্বাস্তু আশ্রয়হীন পোড়া গ্রাম, মাতৃ অপমানে কার রক্ত ছুঁয়ে শেষে হয়ে গেল ঘৃণার কার্তুজ। সাহসী জননী বাংলা, বুকে চাপা মৃতের আগুন, রাত জাগে পাহারায়, বুড়িগঙ্গা পদ্মা নদী তীর, ডাকাত পড়েছে গ্রামে, মধ্যরাতে হানাদার আসে, ভাই বোন কে ঘুমায়, জাগে নীলকমলেরা জাগে। গ্রেনেড উঠেছে হাতে, কবিতার হাতে রাইফেল, এবার বাঘের থাবা, ভোজ হবে আজ প্রতিশোধে, যার সঙ্গে যেরকম সেরকম খেলবে বাঙালি, খেলেছি মেরেছি সুখে, কান কেটে দিয়েছি তোদের, এসেছি আবার ফিরে, রাত জাগা নির্বাসন শেষে, এসেছি জননী বঙ্গে স্বাধীনতা উড়িয়ে উড়িয়ে।
আমরা এবার একটু কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করি কবিতাটি। তোদের অসুর নৃত্য ঠাঁঠা হাসি ফিরিয়ে দিয়েছি, তোদের রক্তাক্ত হাত মুছড়ে দিয়েছি ৯ মাসে। এই কবিতার প্রথমেই কবি কামাল চৌধুরী যে বিষয়টিকে ইঙ্গিত করেছেন সেটি হচ্ছে ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘটনায় পাকিস্তানি হানাদার বাহিনীকে অসুর নৃত্যের সাথে অর্থাৎ দানবীয় নৃত্যের সাথে তুলনা করা হয়েছে। অর্থাৎ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনী যে দানব নৃত্য নেচেছিল, অর্থাৎ বাঙালি জাতির উপর যে বর্বর হত্যাকাণ্ড চালিয়েছিল, যে নির্যাতন, যে অত্যাচার, যে জুলুম করেছিল, সেগুলোকে কবি কামাল চৌধুরী দানবের নৃত্য বা অসুরের নৃত্য হিসেবে আখ্যায়িত করেছেন। তো সেটি বলছে যে তোদের অসুর নৃত্য ঠাঁঠা হাসি ফিরিয়ে দিয়েছি, তোদের রক্তাক্ত হাত মুছড়ে দিয়েছি ৯ মাসে। অর্থাৎ দীর্ঘ ৯ মাস বাঙালিদের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধে তারা বাঙালিদেরকে নির্যাতন করে হত্যা করে তাদের যে হাত রক্তাক্ত করেছিল, বাঙালি জাতি, এই বীরের জাতি কি করেছে, তার প্রতিশোধ নিয়েছে। সেই রক্তাক্ত হাত বাঙালি মুক্তিযোদ্ধারা মুছড়ে দিয়েছে, ভেঙে দিয়েছে। আচ্ছা, চিরকবিতার দেশ ভেবেছিলি অস্ত্রে মাত হবে, বাঙালি অনার্য জাতি খর্বদেহ ভাত খায় ভীতু। কিন্তু কি ঘটল শেষে? কে দেখালো মহাপ্রতিরোধ? চিরকবিতার দেশ বলতে এই জন্মভূমি, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশকে বলা হয়েছে, কারণ বাংলাদেশের যে প্রাচীন কবিতার ইতিহাস ঐতিহ্য রয়েছে, এই জন্য বাংলাদেশকে চিরকবিতার দেশ হিসাবে কবি কামাল চৌধুরী উল্লেখ করেছেন। তো বলেছে যে এই চিরকবিতার দেশ, আমাদের এই প্রিয় জন্মভূমিতে যারা অস্ত্র নিয়ে মাত করেছিল, যারা অস্ত্র দিয়ে আমাদেরকে দাবিয়ে রাখতে চেয়েছিল, শেষ পর্যন্ত তাদেরকে আমরা কি করেছি? পরাজিত করেছি। আমাদের দেশের মুক্তিযোদ্ধারা সাহসিকতার সাথে তাদেরকে পরাজিত করেছে। তো বলছে যে তারা ভেবেছিল বাঙালি অনার্য জাতি, অর্থাৎ এই বাংলাদেশে বাংলা ভূমিতে আর্যদের আগমনের পূর্বে যে সকল জাতিগোষ্ঠীরা বসবাস করত তাদেরকে অনার্য হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তো সেই অনার্য জাতিরা সাধারণত কি ভীতু এবং হচ্ছে ভেত, ভেত মানে হচ্ছে ভাত প্রিয় বাঙালি। তো তারা ভেবেছিল এই ভীতু বাঙালি, ভীরু বাঙালি এবং ভেত বাঙালিরা হয়তো পরাজিত হবে, তারা প্রতিরোধ গড়ে তুলতে পারবে না। এই জন্য তাদের যে জোর জুলুম অত্যাচার নির্যাতন সেটি তারা চালিয়ে যাচ্ছিল। কিন্তু অবশেষে কি ঘটল? অবশেষে ঘটেছে কি দেখো, কবিতার ভাষায় আমরা একটু দেখি কি ঘটল শেষে। কে দেখালো মহাপ্রতিরোধ? অ আ ক খ বর্ণমালা পথে পথে তেপান্তরে ঘুরে উদ্বাস্তু আশ্রয়হীন পরাগ্রাম, মাতৃ অপমানে কার রক্ত ছুঁয়ে শেষ হয়ে গেল ঘৃণার কার্তুজ। অর্থাৎ আমাদের সেই পূর্বের যে মাতৃভাষার ইতিহাস, সেই ইতিহাস আমাদেরকে পথ দেখিয়েছে। অর্থাৎ অ আ ক খ বর্ণমালা পথে পথে, অর্থাৎ সেই যে এখানে এই অংশটির দ্বারা আমরা বুঝি, অর্থাৎ মুক্তিযুদ্ধের পূর্বে ১৯৫২ সালে মাতৃভাষার দাবিতে বাঙালি যে প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, সেই বিজয়ের মধ্য দিয়ে তারা রাষ্ট্রভাষা বাংলাকে অর্জন করেছে। সেই বিজয়ের মধ্য দিয়েই বাঙালি মুক্তিযুদ্ধের দিকে এগিয়ে গিয়েছে এবং শেষ পর্যন্ত সেই সাহসিকতা মধ্য দিয়ে, সেই সাহসিকতার কারণেই বাঙালি মুক্তিযুদ্ধে সর্বশেষ প্রতিরোধ গড়ে তুলেছিল এবং সর্বোপরি বাঙালিরা জয়লাভ করেছিল। তো আমাদের এই বাঙালি মুক্তিযোদ্ধারা, বাঙালি জাতি, যাদেরকে সেই পাক হানাদাররা ভেবেছিল ভীতু এবং ভেত, সেই বাঙালি জাতি শেষ পর্যন্ত কি করেছে? মাতৃ অপমানের প্রতিশোধ নিয়েছে, প্রতিশোধ নিতে সক্ষম হয়েছে। আচ্ছা, এরপর দেখো, সাহসী জননী বাংলা, বুকে চাপা মৃতের আগুন, রাত জাগে পাহারায়, বুড়িগঙ্গা পদ্মা নদী তীর, ডাকাত পড়েছে গ্রামে, মধ্যরাতে হানাদার আসে, ভাই বোন কে ঘুমায় জাগে, নীল কমলেরা জাগে। অর্থাৎ এই বাংলা
আমাদের জন্মভূমি, সাহসী জননী আমাদের। এই বাংলা জন্মভূমিকে যখন শত্রুরা আক্রমণ করেছে, তখন আমাদের এই নদী বেষ্টিত, নদী বিধৌত বাংলাদেশের প্রতিটি জায়গায় শত্রুরা যখন আক্রমণ করেছে, তখন বাংলার বীর সন্তানরা বুকে চাপা আগুন নিয়ে তার প্রতিশোধের জন্য লড়াই করেছে। কেউ কোথাও ঘুমিয়ে থাকেনি। তো সেটি বলছে যে ডাকাত পড়েছে গ্রামে, মধ্যরাতে হানাদার আসে, ভাই বোন কে ঘুমায়, জাগে নীল কমলেরা জাগে। এখানে নীল কমল বলতে আক্ষরিক অর্থে নীল রঙের কমল বা পদ্ম ফুলকে বোঝানো হয়, কিন্তু এখানে নীল কমল দ্বারা আমরা মুক্তিযোদ্ধাদেরকে অভিহিত করেছি, মুক্তিযোদ্ধাদেরকে নীল কমল বলা হয়েছে। তো বলছে ভাই বোনেরা কে ঘুমায়। যখন হানাদাররা আক্রমণ করে, তখন ভাই বোন সেই মুক্তিযোদ্ধারা কেউ কোথাও ঘুমিয়ে থাকে না, সবাই কি করে, জাগ্রত হয়, সবাই প্রতিরোধ গড়ে তোলে, সবাই সংগ্রামে অবতীর্ণ হয়, এবং সেই সংগ্রামের মধ্য দিয়ে আমরা বাঙালি জাতি আমাদের জন্মভূমিকে শত্রুমুক্ত করি। এক্ষেত্রে আমাদের এই নীলকমলদের অবদান সবচেয়ে বেশি, অর্থাৎ নীলকমল বলতে কবি কামাল চৌধুরী এখানে মুক্তিযোদ্ধাদেরকে বুঝিয়েছেন। আচ্ছা, গ্রেনেড উঠেছে হাতে, কবিতার হাতে রাইফেল, এবার বাঘের থাবা, ভোজ হবে আজ প্রতিশোধে, যার সঙ্গে যেরকম সেরকম খেলবে বাঙালি, খেলেছি মেরেছি সুখে, কান কেটে দিয়েছি তোদের। বলছে বাঙালি জাতির কবিতার হাতে রাইফেল, অর্থাৎ বাঙালি মুক্তিযুদ্ধের সময় আমাদের যে কবিতার ইতিহাস ঐতিহ্য, সেই কবিতার মধ্য দিয়ে বাঙালি জাতি কী করেছে, মুক্তিযোদ্ধাদের এবং সর্বস্তরের বাঙালিদেরকে অনুপ্রাণিত করার চেষ্টা করেছে। অর্থাৎ কবিতার মধ্য দিয়ে তাদেরকে জাগ্রত করার চেষ্টা করেছে, জাগাবার চেষ্টা করেছে, অর্থাৎ তাদেরকে মুক্তিযুদ্ধের চেতনায়, দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ করার চেষ্টা করেছে। তো সেই কবিতার হাতে রাইফেল, অর্থাৎ আমরা কবিতার খাতা ফেলে যেন আমাদের মুক্তিযোদ্ধারা রাইফেল হাতে নিয়ে যুদ্ধ করে বাংলাদেশকে চিরশত্রু মুক্ত করেছে। তো শেষ পর্যন্ত বাঙালি কী করেছে, সেই প্রতিশোধ গ্রহণ করতে সক্ষম হয়েছে। যে যেরকম আচরণ করেছে, বাঙালিও তার সাথে সেই রকম করেছে। তারা যেমন আমাদেরকে নির্যাতন জুলুম করেছিল, আমাদের মুক্তিযোদ্ধারাও তাদের কি করেছে, কান কেটে দিয়েছে, তাদেরকেও হত্যা করেছে, তাদেরকেও নির্যাতন জুলুমের মধ্য দিয়ে সেই প্রতিশোধটি নিতে পেরেছে। আচ্ছা, এরপর দেখো, এসেছি আবার ফিরে রাত জাগা নির্বাসন শেষে, এসেছি জননী বঙ্গে স্বাধীনতা উড়িয়ে উড়িয়ে। অর্থাৎ রাত জাগা নির্বাসন শেষে সেই বাংলার বীর সন্তানরা আবার ঘরে ফিরেছে, অর্থাৎ তাদের জন্মভূমিতে পদার্পণ করেছে। এই যে বীর দর্পে, অর্থাৎ স্বাধীনতা যুদ্ধে শত্রুদের বিতাড়িত করে বীর দর্পে তারা তাদের নিজ ভূমিতে পদার্পণ করেছে, ফিরে এসেছে। এই যে তাদের বীর দর্পে পদার্পণ, এই বিষয়টি কবিতার শেষ অংশে উল্লেখ করা হয়েছে। তো শিক্ষার্থীরা, এই ছিল আমাদের কবিতা সাহসী জননী বাংলা, কামাল চৌধুরীর লেখা আমাদের একটি সুন্দর কবিতা আমরা পড়লাম। তো এই কবিতার পাঠ পরিচিতি বিষয়টি নিয়ে আমরা একটু আলোচনা করি। দেখো, কবিতার পাঠ পরিচিতিতে কি বলা হচ্ছে। কবি কামাল চৌধুরী ধূলি ও সাগর দৃশ্য কাব্যগ্রন্থের অন্তর্গত সাহসী জননী বাংলা কবিতাটি তার কবিতা সংগ্রহ গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। এখানে বলা হয়েছে, ভীতু ও ভেত বলে যাদেরকে অভিহিত করা হয়েছিল, সে মিথ্যাচার ব্যর্থ করে দিয়ে বাঙালি জাতি তাদের শৌর্যের মহিমায় জয় করে নেয় স্বাধীনতা। অর্থাৎ এই যে ভীতু ও ভেত বলে যাদেরকে অপবাদ দেওয়া হয়েছিল, সেই বাঙালি জাতি তাদের শৌর্যের মহিমায়, বীরত্বের মহিমায় শেষ পর্যন্ত স্বাধীনতা অর্জন করে। মুক্তির পতাকা তাদের হাতে, শত্রুর আসরিক আচরণ, বিকট উল্লাস আর নৃশংসতা স্বল্প সময়ে পরাভূত করা সম্ভব হয় এদেশের মানুষের মনে কাব্যময় স্নিগ্ধতার সঙ্গে সাহসের ইস্পাত দৃঢ়তা আছে বলে। অর্থাৎ বাঙালির মনে যে অসীম সাহস এবং দৃঢ় মনোভাব, এই জন্যই আমরা এই অল্প সময়ের মধ্যে আমরা এই জয় লাভ করতে পেরেছি।
আচ্ছা, অনাদি অতীতের সংগ্রাম, ভাষার জন্য রক্তদানের ইতিহাস মুক্তিযুদ্ধকালে ছিল বাঙালির প্রেরণার বাতিঘর। অর্থাৎ আমাদের অতীত ইতিহাস এবং 1952 সালে মাতৃভাষার যে ইতিহাস, সেই ইতিহাস আমাদেরকে প্রেরণা জুগিয়েছে। এই জন্যই আমরা কি করেছি, মুক্তিযুদ্ধে দ্রুত সফলতা লাভ করেছি। এদেশের জনজীবনের বিভিন্ন বাঁকে বাঁকে আছে প্রতিরোধ এবং সংগ্রামের ঐতিহ্য। গ্রাম বাংলার মানুষ সমন্বিত সংহতিতে পরাভূত করে অশুভ শক্তিকে আসলে এইসব বাংলা জননীর প্রাণের উত্তপ্ত স্পন্দন জাত, তার মাটি থেকে উঠে আসা সাহসের ফোয়ারা স্নাত। সমস্ত বাধাবিঘ্ন অতিক্রম করে এই বীর জাতি বিজয়ের পতাকা উড়িয়ে ফিরে এসেছে দেশমাতৃকার করে। অর্থাৎ আমরা যে বাঙালি জাতি, আমরা যে সংক্ষিপ্ত সময়ে মাত্র 9 মাস এই যুদ্ধের মধ্য দিয়ে আমরা কি করেছি, বিজয় অর্জন করেছি। আমাদের এই বিজয়ের পিছনে রয়েছে আমাদের অতীত ইতিহাস, আমাদের অতীতের সংগ্রামের যে সাহসিকতা, সেই সাহসিকতার মধ্য দিয়ে, সেই সাহসিকতাকে কাজে লাগিয়ে আমরা বাঙালি জাতিরা আমরা আমাদের এই মুক্তিযুদ্ধে জয়লাভ করতে সক্ষম হয়েছি। তো এটি ছিল আমাদের কবিতার পাঠ পরিচিতি। অর্থাৎ শেষ পর্যন্ত কি হয়েছে, সমস্ত বাধাবিঘ্ন অতিক্রম করে এই বীর জাতি বিজয়ের পতাকা উড়িয়ে উড়িয়ে এসেছে দেশ মাতৃকার করে। অর্থাৎ সর্বশেষ কথা হচ্ছে, আমরা আমরা আমাদের কাঙ্ক্ষিত সফলতা, কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করতে পেরেছি এবং আমরা আমাদের স্বাধীনতার পতাকা উড়িয়ে উড়িয়ে দেশমাতৃকার কোলে ফিরে আসতে পেরেছি। এটি ছিল আমাদের কবিতার মূল বিষয়। তো এই কবিতাটি আমাদের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? কবি কামাল চৌধুরীর লেখা ধূলি ও সাগর দৃশ্য কাব্যগ্রন্থের অন্তর্গত। তাহলে কবিতাটি আমাদের ধূলি ও সাগর দৃশ্য কাব্যগ্রন্থের অন্তর্গত একটি কবিতা। কবিতার নাম হচ্ছে আমাদের সাহসী জননী বাংলা। এই কবিতাটি এই গ্রন্থে তোমাদের পাঠ্যপুস্তকে সংকলন করা হয়েছে কবি কামাল চৌধুরীর কবিতা সংগ্রহ গ্রন্থ থেকে। অর্থাৎ কবিতা সংগ্রহ, কবি কামাল চৌধুরীর কবিতা সংগ্রহ গ্রন্থ থেকে এই কবিতাটি নির্বাচন করা হয়েছে। আচ্ছা, শিক্ষার্থীরা, আমরা কয়েকটি বিষয়, কয়েকটি শব্দার্থ বা টিকা একটু আলোচনা করি। সেটি হচ্ছে, প্রথমে আমাদের যে শব্দার্থটি ছিল সেটি হচ্ছে চির কবিতার দেশ বাংলা ও বাঙালি জাতি কবিতার জন্য বিখ্যাত। এদেশের আছে কবিতার সমৃদ্ধ এক ঐতিহ্য। চির কবিতার দেশ বলতে কবি বাংলাদেশকে বুঝিয়েছেন। বাঙালি অনার্য জাতি, এর দ্বারা কি বোঝানো হয়েছে, যে আর্যগণ ভারতে আসার বহু পূর্বে থেকেই অনেক জাতির লোক এদেশে বসবাস করতেন। তারা অনার্য হিসেবে পরিচিত। আর্যগণ অনার্যদের ঘৃণার চোখে দেখতেন, অত্যাচার অবিচার করতেন। কবি বাঙালিদেরকেও অনার্য হিসাবে আখ্যা দিয়েছেন। কিন্তু বাঙালিরা যে ভীতু নয়, দুর্বল বা কাপুরুষ নয়, বরং বীরের জাতি, কবি তাদের এই ঐতিহাসিক ও সাহসিক পরিচয়ের প্রতি ইঙ্গিত করেছেন। আরেকটি বিষয় আমরা আলোচনা করেছিলাম কবিতার মধ্যে, সেটি হচ্ছে অ আ ক খ বর্ণমালা পথে পথে। এটির ব্যাখ্যা কি দেওয়া হয়েছে এখানে, যে বাঙালির বীরত্ব আশ্চর্যের সুদীর্ঘ ইতিহাস আছে। সেই ইতিহাসের তাৎপর্যপূর্ণ অধ্যায় 1952 সালের ভাষা আন্দোলন। ভাষার জন্য বাঙালির আত্মত্যাগের সুমহান প্রেরণার পথ ধরে বাঙালি জাতি এগিয়ে এসেছে মুক্তির পথে, স্বাধীনতার পথে। কবিতার এই অংশে কবি আমাদের ভাষা প্রেমের উদ্দীপনার চিত্রকল্প নির্মাণ করেছেন। অর্থাৎ ওই বিষয়টি যেটি আমরা কবিতার মধ্যে আলোচনায় বলেছি, যে আমরা যে মুক্তিযুদ্ধের এই পথটি পাড়ি দিয়েছি সাহসিকতার সাথে, তার পিছনে আমাদের যে প্রেরণা, যে সাহস, যে ঘটনাটি আমাদেরকে জুগিয়েছে, সেটি আমাদের হচ্ছে 1952 সালের ঐতিহাসিক ঘটনা। অর্থাৎ আমরা বাঙালিরা মাতৃভাষার জন্য যে সংগ্রাম করেছি, লড়াই করেছি, সেই সংগ্রামই আমাদের মুক্তিযুদ্ধকে সহজ করে দিয়েছে। অর্থাৎ মুক্তিযুদ্ধে আমাদেরকে সাহস জুগিয়েছে। এর জন্যই আমরা মুক্তিযুদ্ধে সেই পাক হানাদারদেরকে পরাজিত করে বিজয় অর্জন করতে সক্ষম হয়েছে। আচ্ছা, নীল কমলেরা জাগে, এটিও বলেছি কবিতার আলোচনায়। নীল কমল অর্থ নীল রঙের পদ্ম, কিন্তু এখানে
রূপকথার রাজকুমারদের কথা বলা হয়েছে, আর এই রাজকুমারগণ হচ্ছে 1971 সালের বীর মুক্তিযোদ্ধা। দেশমাতৃকার মুক্তির জন্য দীর্ঘদিন রাত জেগে যারা কাটিয়েছেন। আরেকটি টিকা বা শব্দার্থ, কবিতার হাতে রাইফেল কথাটি রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। 1971 সালে বাঙালি কবিরা কবিতাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করেছিলেন, অর্থাৎ কবিতার মাধ্যমে প্রতিরোধ ও মুক্তির কথা বলা হয়েছে। অর্থাৎ কবিতার মাধ্যমে তারা মুক্তির কথা বলেছেন, কবিতার মাধ্যমে প্রতিরোধের কথা বলেছেন। সেই বিষয়টি এখানে রূপক হিসেবে তুলে ধরা হয়েছে। আচ্ছা, রাত জাগা নির্বাসন শেষে আমরা শেষ বিষয়টি জেনে নিই। সেটি হচ্ছে 1971 সালের পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণের ফলে দেশের বিপুল সংখ্যক মানুষ ভিটামাটি ছাড়া হন। তারা দীর্ঘ 9 মাস নিজ দেশেই কিংবা প্রতিবেশী রাষ্ট্র ভারতে নির্বাসিত জীবনযাপন করতে বাধ্য হন। কিন্তু তারা এই অবস্থাতেই গড়ে তোলেন প্রবল প্রতিরোধ। নির্ঘুম রাত্রিকে তারা উৎসর্গ করেন প্রিয় মাতৃভূমির মুক্তির লক্ষ্যে। একসময় শত্রুকে পরাজিত করে তারা ফিরে আসেন বীরের বেশে। আলোচ্য অংশে কবি তাদের গর্বিত প্রত্যাবর্তনের কথাই বলেছেন। অর্থাৎ যে যেখানেই ছিল, আমাদের বিজয় শেষে আমরা আমাদের গর্বিত, আমাদের বাঙালি জাতির যে গর্বিত প্রত্যাবর্তন, সেটির কথাই বলা হয়েছে। তো শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। আমরা জানলাম আমাদের কামাল চৌধুরীর লেখা সাহসী জননী বাংলা কবিতার কবি পরিচিতি, কবিতা ও পাঠ পরিচিতি। তো শিক্ষার্থীরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আগামীতে আবার অন্য কোনো বিষয়ের আলোচনা নিয়ে। ধন্যবাদ সবাইকে।